আমরা তাদেরকে বারবার একটা কথা বলেছিলাম, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ওই আমাদের কথার সুর ধরে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু তা ছিল মাত্র 5 সেকেন্ডের জন্য সাময়িক। তারা তো অশান্ত সংগঠন, সারা বাংলাদেশে তারা খ্যাতি পেয়েছে। দর্শনের জন্য তাদের সুনাম আছে, চাপাতি লীগ হিসেবে তাদের সুনাম আছে, হেলমেট লীগ হিসেবে তাদের সুনাম আছে, চিন্তাই লীগ হিসেবে তাদের সুনাম আছে, মোটর চালক লীগ হিসেবে তাদের সুনাম আছে। এই সুনাম বাংলাদেশে আর ধারাবাহিকতা রাখতে পারবে না, কেননা বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্টের পরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মতামতের মাধ্যমে ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগ যেহেতু বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, সারা বাংলাদেশ তথাপি কক্সবাজারেও ছাত্রলীগ নিষিদ্ধ। এখানে বিচার হচ্ছে না বাংলাদেশে ততদিন পর্যন্ত এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দেশে রাজনীতি করার, রাজপথে নামার কোন সুযোগ নাই নাই নাই। আমার সোনার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। আজকে ছাত্রলীগ যে আমরা তাদেরকে বারবার একটা কথা বলেছিলাম, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আজকেও তারা ওই আমাদের কথার সুর ধরে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু তা ছিল মাত্র 5 সেকেন্ডের জন্য সাময়িক। আমরা কক্সবাজারের ফ্যাসিস্ট বিরোধী ছাত্র দল থেকে শুরু করে যে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তাদেরকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদেরকে বার্তা দিয়েছি, যদি ভবিষ্যতে এই দুঃসাহস আবার তারা করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অ্যাকশনে যাবে বাংলার ছাত্র সমাজ, কক্সবাজারের ছাত্র সমাজ।